এই দেশের ভোর শুরু হয় যাদের হাতে, তাদের জীবন শুরু হয় অন্ধকারে। যারা আমাদের রাস্তা পরিষ্কার রাখে, তাদের জীবন আজও পরিষ্কার নয়। তারা শুধু পরিচ্ছন্নতা কর্মী নয়, তারা মানুষ। কিন্তু প্রশ্ন হল, এই সমাজ কি তাদের মানুষ বলে মেনে নিয়েছে? হরিজন সম্প্রদায় একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে শ্রম, ঘাম, অপমান আর নীরবতা। শত বছর ধরে একই কাজ, একই পরিচয়, একই অবহেলা। পরিচ্ছন্নতা কর্মী, এই একটি শব্দই তাদের স্বপ্নকে বেঁধে দিয়েছে শেকলে। শিক্ষা নিতে গেলে বৈষম্য, চাকরি চাইলে পরিচয় বাধা, সম্মান চাইলে নীরবতা। সংবিধান বলে সব নাগরিক সমান, কিন্তু বাস্তবতা বলে সব মানুষ সমান নয়। কেন জন্মই ঠিক করে দেয় পেশা? কেন কাজই ঠিক করে দেয় মর্যাদা? কেন একজন মানুষ শুধু পরিচ্ছন্নতা কর্মী হয়েই থেকে যায়, মানুষ হয়ে উঠতে পারে না? এই সম্প্রদায়ের শিশুরা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, শিক্ষক হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু সমাজ বলে তুমি হরিজন। এই একটি শব্দ তাদের স্বপ্নের সামনে দেয়াল তুলে দেয়। প্রশ্নটা চাকরির নয়, প্রশ্নটা পরিচয়ের। প্রশ্নটা কাজের নয়, প্রশ্নটা মর্যাদার। এই দেশ কি শুধু তাদের ঘাম চায়, নাকি তাদের সম্মানও দিতে জানে? হরিজনরা দয়া চায় না, তারা ভিক্ষা চায় না। তারা চায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নয়, মানুষ হিসেবে বাঁচতে। এই প্রশ্নের উত্তর আজ নয়তো কাল দিতেই হবে। কারণ মানুষকে মানুষ ভাবা এটা কোনো অনুগ্রহ নয়, এটা অধিকার। এই প্রতিবেদন এখানেই শেষ নয়, এটা শুধু শুরু। হরিজন সম্প্রদায়ের আরও অজানা বাস্তবতা, আরও চাপা পড়ে থাকা সত্য, আরও সাহসী প্রতিবেদন খুব শিগগিরই আসছে হরিজন সংস্কার টিভি চ্যানেলে। সঙ্গে থাকতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর সত্যের পক্ষে থাকলে একটি লাইক দিন। কারণ যত বেশি মানুষ দেখবে, তত জোরে শোনা যাবে হরিজনদের কণ্ঠস্বর। আমরা আসছি নীরবতার দেয়াল ভাঙতে।